লজ্জা স্থান আমার স্বামীর জন্য ইবাদত করে থাকি, আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন। এই দোয়া সারা করবে, ভিক্ষা চাইবে, কাঁদবে আল্লাহর কাছে। এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তো সারা বুঝলো সালাত কি জিনিস, জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস, মুহাম্মদ বুঝলো সালাত কি জিনিস, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে, সাহাবীর জন্য দোয়া করতে হবে। ওই সাহাবীর প্রতি কি আল্লাহর রাসূলের ভালোবাসা নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন। সব সাহাবীকে নিয়ে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো। উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য, নাম হচ্ছে জানাজার সালাত। কিসের সালাত? জানাজার সালাত। সাহাবীর জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, সালাতের পাওয়ার কতখানি। বৃষ্টি চাও সালাত আদায় করো, সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো, মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচাতে চাও সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি, সন্তান দরকার সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো। আর আমাদের মুরব্বী 5 ওয়াক্ত সালাতের মতো পাওয়ারফুল, ক্ষমতাশালী, বিশাল দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মাদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার সালাত আদায় করো, সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই, এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নয় আল্লাহকে ডাকার। এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন, সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল। কিন্তু এটা আপনি বুঝেননি, এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন।